হে কত বড় ইমান চুর, মসজিদে বসে ডাকাইটারে ধরেন, দুইটা জুতা দিয়ে পিটান, মসজিদ থেকে বাইর করে। বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া, খাজা বাবা ভুয়া। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জারি আজমিরি কত জবরদস্ত মাকামের আল্লাহর ওলি। এই আল্লাহর ওলিরে নিয়ে বাজে মন্তব্য করলো সেই মুস্তাকুন নবী। কত বড় ইমান চুর, শেষ জামানার ডাকাইত। হয় বুয়া, হয় আলোচনা করতেছে এবং কইতেছে এই খ না কেন বুয়া, খ না কেন বুয়া। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ আবার বলেন। কত বড় ইমান চুর হলে খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা গরিবে নওয়াজ, যার নামের বরকতে এখনো আগুন পানি হয়। কত মুবারক আল্লাহর একজন ওলি, এবং তিনি ওই যুগের উপমহাদেশের একজন মস্ত বড় জবরদস্ত একজন হাদিসের একজন মুহাদ্দিস ছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওনার জীবনীতে দেখলাম মদিনায় 3 বছর উনি হাদিসের দর্স দিয়েছেন। 3 বছর। ওনার প্রিয় মুর্শিদ ছিলেন খাজা উসমান হারুনি। সুবহানাল্লাহ। আর সে বলতেছে ইমান চুরায়, এই ইমান চুররা যাই বলুক, ইমান চুরদের কথা আপনারা শুনবেন না, কারণ এরা ইমান চুরি করার জন্য বাইর হইছে, পরিকল্পনা প্ল্যানিং নেই। ওদের আলোচনা যদি শুনেন, ইউটিউবে শুনেন, ফেসবুকে শুনেন, টান দিয়ে চলে যাবেন। এদের চেহারা দেখলে দেখবেন চেহারার মধ্যে একটা কপাল, একটা দাগ থাকে, শয়তানি দাগ। চেহারার মধ্যে নূরের কোনো আলো বাতি দেখা যায় না। এদেরকে দেখলেই চিনা যায়। তারা শয়তানে মসজিদে লাড়ে, এই যে এইভাবে তার ফুটকিতে লাড়তেছে আর বলতেছে আল্লাহর ওলির বিদ্রোহী কথা বলতেছে, বিদ্বেষী করতেছে। নাউজুবিল্লাহ বলে। কত বড় কাজ্জাব ইমান চুর। এই সমস্ত ইমান চুর কাজ্জাবদেরকে বয়কট করেন। আর যে এলাকার মসজিদে কাপে আছে জুতা দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বাইর করেন। এটা ইমানই দায়িত্ব, নতুবা কিয়ামতের দিন আল্লাহর আদালতে সবাইকে জবাবদিহিতা করতে হবে। ওই মুস্তাকিন নবীর এলাকায় যারা মসজিদ আছে, ওই এলাকার মুসল্লিরা, তোমাদেরও খবর আছে। তোমরা আমার আলোচনাটা আজকে আমি আপলোড রাখতে দিব, যারা আমার ভিডিওটা দেখবা আস্তে আস্তে করে তারাবিটা ফুরি, তারা একটা বাড়ি দিবা, দে মসজিদে বাইর করে বলে যান, আপনি আর এতে কাপের দরকার নেই। বহুত করছেন। কত বড় জবরদস্ত আল্লাহর ওলি, যারা না আসলে আমরা ইসলামের নাম নিশানাই পাইতাম না। সে বলতেছে উনি বুয়া, তারে জুতা দিবার না দিলে আপনি বাড়িটা দিবেন কারে? কত বড় ইমান চুর। আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করেন, নতুবা তারে ধ্বংস করেন। কারণ ধ্বংসের দোয়া করতে পারবেন, এর পারপাসের দলিল আছে। আল্লাহ পাক বলেছেন ওলি আল্লাহর বিদ্রোহে বিদ্বেষী যারা করবে, এদের বিরুদ্ধে যারা কথা বলবে, এদের বিপক্ষে আমি আল্লাহর যুদ্ধ ঘোষণা। তা আল্লাহ যে জায়গায় যুদ্ধ ঘোষণা করছেন, আমরা তো দোয়া করবো হেদায়েত যদি না হয় আল্লাহ ধ্বংস করেন, ঠিক কি না? এটাই দলিল। আল্লাহ বলেছেন ওলি আল্লাহর বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করবে, বিপক্ষে অবস্থান নিবে, এদের বিপক্ষে আমি যুদ্ধ ঘোষণা করলাম।